হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আজকে রেসিপিটা হবে ভেন্ডি আলু দই রেসিপি। কচি কচি ভেন্ডি নিয়ে চলে এসেছি, এখানে টাটকা তাজা আলু। এখানে কী কী উপকরণ লাগবে রাখা আছে: দই, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাঁচফোড়ন, আদা রসুন। এরপরে কাঁচা লঙ্কাগুলোর সাথে দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট বানিয়ে নেবো ভালোভাবে। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন কীভাবে ভেন্ডি দই রেসিপিটা বানাচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, একবার খেলে বারবার আপনার খেতে মন যাবে। ভেন্ডিগুলো আমি কেটে নেব আর আলুটা ভালোভাবে পরিষ্কার করে দেবো। এই যে দেখুন, আলুটা পরিষ্কার করে নিয়েছি। আর ভেন্ডিগুলো কিন্তু পুরোটাই থাকবে, সামান্য ডগাটার পিছনের সাইডটা কেটে নেওয়া হয়েছে, বাকিটা পুরো ভেন্ডিটাই থাকবে লম্বা লম্বা। এইভাবেই আপনারা পিস পিস করে কেটে নেবেন। খুব সুন্দর একটা রেসিপি, পুরো ব্লগে দেখে থাকুন কীভাবে বানাচ্ছি। আলুগুলো দেখুন কেউ লম্বা লম্বা পিস করে কেটে নেওয়া হয়েছে, আপনারা পিস করে কেটে নেবেন। হালকা হলুদ, জিরে আর সর্ষের তেল এটার মধ্যে মাখিয়ে নেব, লবণ দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে এই প্রসেসে বানাবেন, দেখবেন খুব সুন্দর আর টেস্টি হবে। চিকেন তো হার বানাবেন, স্পেশালি দই দিয়ে ভেন্ডি বানিয়ে একবার খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। পুরো রেডি আছে। এদিকে দেখুন, এখানে কড়াই কিন্তু গরম হয়ে গেছে। হালকা পরিমাণে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। ভেন্ডি আর আলুগুলো হালকা হালকা ফ্রাই করে নেব। এক সাইডটা ফ্রাই হয়ে যাওয়ার পর নেক্সট সাইডটাও ফ্রাই করে নেওয়া হচ্ছে। হিটটা কিন্তু হালকা রাখবেন। দেখতেই পাচ্ছেন ফ্রাই খুব সুন্দরভাবে হালকা হালকা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন, ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাটাকে, পেঁয়াজ। এরপরে যেটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিলাম, টমেটো কুচি, হালকা হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার দেব একটু কালারের জন্য। অবশ্যই এই প্রসেস আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চিকেনকেও হার মানাবে। মশলাটা ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে হালকা সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, হালকা জল দিলাম। এবার জল দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে বয়েল করে নিচ্ছি ওটাকে ভালোভাবে, মশলাটাকে। দেখুন মশলা কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে অলরেডি। আপনারা এরকম 5 মিনিট ঢেকে দেবেন, বয়েল করে দেবেন ভালো হবে। তারপরে কিন্তু যে আলু ভেন্ডি ফ্রাইগুলো মশলার সাথে দিয়ে দেবো আর আস্তে আস্তে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করাতে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে না ভেন্ডিগুলো ভেঙে না যায়। তো আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে দেখুন লাস্ট প্রসেসিং চলছে, দই। হালকা পরিমাণে আমি দই দিচ্ছি, আপনারা এই দই দেবেন অবশ্যই, কারণ দই দিয়ে যে মজা লাগবে সেটা কিন্তু এইভাবে বানাবে, অবশ্যই খুব মজা পাবেন খেয়ে। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন যাবে। ভালোভাবে দেবেন, মিক্স করে নিলাম সবজির সাথে। এরপরে হালকা কিন্তু এটা হালকা হালকা হিট দিয়ে এটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেখুন যে নেক্সট প্রসেস, হালকা জল দিয়ে দিলাম, হালকা বয়েল করা পর্যন্ত এটাকে ঢেকে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে দই ভেন্ডি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটি রেসিপি। অল্প সময়ের মধ্যে আপনি খুব সুন্দর একটি রেসিপি বানাতে পারবেন, খেয়েও খুব তৃপ্তি পাবেন। একবার খেলে বারবার অবশ্যই খেতে মন যাবে। এখানে দেখুন লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে ধনেপাতা দেওয়ার পর। বন্ধুরা, আপনাদের যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান তো কমেন্টে অবশ্যই জানাবেন। পুরো রেডি হয়ে গেছে, দেখুন পুরো থালি রেডি। এখানে ভেন্ডি, দই, সাথে আছে পুরো বরবটি ভাত আর শসা কুচি, দারুণ পুরো জমে যাবে। আর আপনারা
আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবেন।